দেখতে পাচ্ছেন এই সার্কিটটি বানিয়ে নিয়েছি। সেটি বানাতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো এই সার্কিটটি কিভাবে বানিয়েছি। দেখতে থাকুন। এই আইসিটির হচ্ছে 8টি পা। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দেখতে পাচ্ছেন। আর আইসির মান হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, 555 আইসির মান। আর দেখতে পাচ্ছেন এই আইসিতে এই আইসিটিতে একটি খাপ কাটা আছে আর একটি জিরোর মতো একটি বৃত্ত আঁকা আছে। সেটি এভাবে, এই যেখানে জিরো বৃত্তটি আছে সেখানতে আমরা 1 ধরবো। দেখতে পাচ্ছেন, 1 ধরবো। 1 ধরে আমরা 4 নাম্বার আর 8 নাম্বার পিনটি আমরা শর্ট করে দেবো, যেভাবে দেখতে পাচ্ছেন। তারপর 2 নাম্বার আর 6 নাম্বার পিনটি আমরা এভাবে সুন্দর করে শর্ট করে দিব। দেখতে পাচ্ছেন, এইভাবে শর্ট করে দিলাম। তারপর আমরা 2টি 10K রেজিস্টর নিব। দেখতে পাচ্ছেন, 2টি 10K সুন্দর করে আমরা এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3টি পা বানিয়ে নিয়েছি। সেটি আপনাদের দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। তারপর এরকম 2টি রেজিস্টর নিয়ে নেব। কিভাবে বানিয়েছি তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। যেভাবে এভাবে রেজিস্টারটি সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে। তারপর এখান থেকে সুন্দর করে এভাবে করে দিব। দেখতে পাচ্ছেন, এইভাবে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এটি বানানো একেবারে সহজ। তারপর আমরা এই রেজিস্টারটি কোথায় লাগাবো দেখতে থাকুন। তারপর আমরা 6 নাম্বার পিনের সাথে এবং 8 সাথে, 7 নাম্বার পিনের সাথে এবং 8 নাম্বার পিনের সাথে আমরা 10K রেজিস্টারটি সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন, এইভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন, সুন্দর করে লাগিয়ে দিয়েছি। 8 নাম্বার আর 7 নাম্বার আর 6 নাম্বার পিনের সাথে আমরা 2টি রেজিস্ট্রেশন সুন্দর করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন। তারপর এই 1 নাম্বার আর 2 নাম্বার পিনের সাথে আমরা একটি ক্যাপাসিটার লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটারের মান দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড, 35 ভোল্ট। দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটার সুন্দর করে আর এঁকে নেই। এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টটি আমরা এই আইসির 1 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। আর এই আইসির 2 নাম্বার পিনের সাথে ক্যাপাসিটারের প্লাস পয়েন্টটি সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন, যেভাবে লাগিয়ে দেব। আর এই ক্যাপাসিটারের প্লাস পয়েন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, যে সাদা চিহ্নকার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইনাস। এখানে ক্যাপাসিটারে দেওয়া থাকে, সেখান থেকে আমরা বুঝে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, সুন্দর করে নিয়েছি। যে 35 ভোল্ট দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারের মান। তারপর আমরা ইনপুট দেব। দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটার এই আইসির 1 নাম্বার পিনের সাথে আমরা ব্যাটারির মাইনাস পয়েন্টটি সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে মাইনাস পয়েন্টটি। তারপর এই আইসির 8 নাম্বার পিনের সাথে আমরা প্লাস পয়েন্টটি সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন, এখানে একটি ব্যাটারি লাইন, এই ব্যাটারি এঁকে নেই। মাইনাস প্লাস সুন্দর করে লাগিয়ে দিব। আপনারা চাইলে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারেন এবং 5 ভোল্ট চার্জার দিয়ে চালাতে পারেন। ব্যাটারি এখানে সুন্দর করে লাগিয়ে দেব। তারপর
এই আইসির 1 নাম্বার পিনের সাথে আরেকটি তার বের করে নেব, দেখতে পাচ্ছেন এই যে বের করে নেব। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আইসির আরেকটি তার বের করে নিয়েছি, সেটি আমাদের এলইডির মাইনাস পয়েন্ট হবে। দেখতে পাচ্ছেন এটি মাইনাস পয়েন্ট হবে। তারপর দেখতে পাচ্ছেন দুটি তার আমরা একসাথে করে আইসির 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে এরকম দুটি তার দেখতে পাচ্ছেন একত্রে করে আমরা আইসির 3 নাম্বার পিনের সাথে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে লাগিয়ে নিলাম, এটাও এলইডি হবে। এলইডি আবার আইসির 4 নাম্বার পিন থেকে আরেকটি তার বের করে নেব, এটিও এলইডি হবে। আমরা যে আইসি 3 নাম্বার পিন থেকে দুটি তার একত্রে করে সোল্ডারিং করেছিলাম, সেখান থেকে একটি তার হবে প্লাস, দেখতে পাচ্ছেন, আর আরেকটি তার হবে মাইনাস। আর 4 নাম্বার পিন থেকে যে বের করেছিলাম তারটি, সেটি হবে প্লাস। দেখতে পাচ্ছেন আমি একটি এলইডি এঁকে দেখাচ্ছি এখানে। এই যে একটি এলইডি আঁকলাম এখানে, দেখতে পাচ্ছেন দুটি এঁকে নেই, প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখতে পাচ্ছেন এই মাইনাসের সাথে মাইনাসটি সোল্ডারিং করে দেব। তারপর এই যে এখান থেকে এই যে এই প্লাসটি যেখানে লাগিয়ে দিব। তারপর এরকম ভাবে আরেকটি এলইডির মাইনাস লাইন এখানে লাগিয়ে দিব। তারপর এই এলইডির প্লাস লাইনটি আমরা এভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই যেভাবে সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি। ডায়াগ্রাফটি দেখে নিন। দেখতে